দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক একরামুল কবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল। এতে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান HM আলাউদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, সাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার সহ আরও অনেকে। তারপরে তার মাথায় পুরো স্থাপন করে তারপরে তাকে জীবিত করার সর্বশেষ চেষ্টা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি সেদিন হামলার দুদিন পরে দৌলতপুর থানার ওসির সাথে কথা বলেছিলাম, তাকে আহ্বান জানিয়েছিলাম, আপনি আসুন, অথবা আপনার একজন সাব ইন্সপেক্টরকে অথবা আপনি কারো পুলিশকে পাঠিয়ে আপনি দেখুন কিভাবে নির্মমভাবে হামলা তার উপরে করা হয়েছে। দাবি জানাবো, যতক্ষণ না একরামুল কবিরের উপরে হামলার সুষ্ঠু বিচার না হয় এবং যারা এই ঘটনার মূল নায়ক তাদেরকে গ্রেপ্তার করানো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কারণ আমরা আমাদের ইকরাম ভাই, উনি একজন প্রবীণ সাংবাদিক, উনি একজন মানবিক এবং উনি একজন অত্যন্ত ভালো, সৎ এবং সৎ সাংবাদিক। আমরা ওনাকে যেভাবে নির্মমভাবে আঘাত করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সমাজের অভ্যন্তরে একটা অসঙ্গতিপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কারণে এদেশের ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই অপশাসনের ইতিপূর্বে সমাপ্তি ঘটিয়েছে। আজকের এই বাংলাদেশে আপনারা যদি মনে করেন সেই মাদক সন্ত্রাসীদের সাথে আপনার অস্ত্রবাজ এবং সুবিধাবাজ ধান্দাবাজদের সাথে হাত মিলিয়ে আপনার একরামুল কবিরের মতো একজন প্রবীণ সাংবাদিক, মানবাধিকার সংগঠক, সদা সত্য কথা বলা একজন মানুষকে আপনারা খুনের প্রচেষ্টা, আমি বলবো যে ঘটনাটি ঘটিয়েছে এবং সে আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। বাবা এখন মৃত্যুর সাথে সংগ্রাম হচ্ছে। আমার বাবার মাথার খুলি খুলে রেখে 3 মাস পর স্থাপন করতে ডক্টর বলছে, কিন্তু সে এখনও বিপদের মধ্যে কাউকে চিনতে পারছে না। এবং যে মনির হত্যার জন্য আমার বাবার উপরে অ্যাটাক করছে, সে এখনও বাইরে আছে এবং তাকে ধরার কোনো ধরাছোঁয়ার বাইরেই আছে। এখন তার গ্যাং, আমার পরিবার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।